ফেনী শান্তিধারা আবাসিক এলাকায় অবস্থিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল আমান হিফজ ও নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা আব্দুল হক। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার 12 জন কোরআনের হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 2024 সালে 12 জন ছেলের পাগড়ি প্রদান করা হয়েছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহমানের হাতে আমরা সবাইকে পাগড়ি দিচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যাতে আমাদের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো ছেলেরা যাতে আল্লাহর কোরআনকে নিয়ে তাদের বুকে ধারণ করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং মৃত্যু পর্যন্ত যাতে কোরআনকে তারা ধরে রাখতে পারে। আমল, আখলাক, ব্যবহার, পোশাক। আমরা অনেক সময় আমরা সরকারি পরীক্ষাগুলো দেবো, কিন্তু আমরা চিন্তা করি যে সবসময় আমাদের ছেলেরা যাতে আমল, আখলাক, লেবাস, পোশাক এগুলো ধরে রাখে। এই জন্য আমরা এখানে হেফজ শেষ করার পরও আমরা তাদেরকে এখানে 1-2 ঘন্টা প্রতিদিন, আমরা অন্য মাদ্রাসায় পড়লেও আমাদের এখানে 2-1 ঘন্টা আমাদের সবসময় আমাদের ছাত্রদেরকে আমরা এখানে রাখি এবং দেখার চেষ্টা করি। গাড়ির সাথে আমাদের পরামর্শ করি যে ছাত্ররা যাতে কোরআনটা ধরে রাখে। কোরআন হেফজ করার ব্যাপার নাকি, কোরআন ধরে রাখাটাই ব্যাপার। অর্জন কাজে 2-3 বছর অর্জনটা যাতে তাদের ভবিষ্যৎ কাজে আসে, এই জন্য আমরা ছাত্রদেরকে আজকে আমরা মেহমানের হাতে 12 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করছি। আল্লাহ যাতে আমাদের ছাত্ররা কবুল করে, গার্ডিয়ান, অভিভাবক সবাই কবুল করে।